শুভ সন্ধ্যা বন্ধুরা। এতদিন পর্যন্ত আপনাকে কি কি পড়তে হতো? ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের গঠন, কিভাবে তাদের সৃষ্টি, তারপরে তাদের ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে পড়তে হতো সেটা হচ্ছে যে নদ নদী বা বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা, কৃষিকাজ, খনিজ এবং শহর, বন্দর, এই সমস্ত কিছু এতদিন পর্যন্ত পড়তে হতো। আবহাওয়া, জলবায়ু, সবকিছু। পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল উভয়ের ক্ষেত্রেই আপনাকে আলাদা আলাদাভাবে ডিটেলসে সবকিছু পড়তে হতো। কিন্তু এবার থেকে আপনাকে যা পড়তে হবে সেটা আক্ষরিক অর্থেই আপনার মনের মধ্যে একটা জলোচ্ছ্বাস তৈরি করবে এবং বিপুল পরিমাণ জিনিসপত্র, যেটা সিলেবাস দেখে প্রাথমিকভাবে হয়তো আপনি কিছুটা কম্পিতও হয়ে যেতে পারেন। বলা হচ্ছে ইম্পর্টেন্ট জিওফিজিক্যাল ফেনোমেনা, আর্থকোয়েক, সুনামি, ভলক্যানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন। অর্থাৎ আপনাকে সাইক্লোন, আগ্নেয়গিরি, সুনামি, ভূমিকম্প, এগুলো সবই পড়তে হবে। পাশাপাশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এগুলোর যে প্রভাব বা পরিবেশের এই যে প্রভাব, যেগুলো আর কি পৃথিবীর ওপরে পড়ে, সেগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে লেখাপড়া করতে হবে, যেগুলো মোটামুটি আমরা সবাই 9 এবং 10-এর যে প্রাকৃতিক ভূগোল অধ্যায়, সেটার মাধ্যমিকে কিছুটা হলেও অন্তত পড়েছি। 2 নম্বর সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি আপনাকে পড়তে হবে। পশ্চিমবঙ্গের স্পেশাল রেফারেন্সে ইন্ডিয়ার ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে। ন্যাচারাল রিসোর্সগুলো কিভাবে ডিস্ট্রিবিউট অবস্থায় রয়েছে সেগুলো পড়তে হবে। বিশ্ব এবং ভারতবর্ষ সব জায়গারই আপনাকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোকে পড়তে হবে। তাদের লোকেশন, তাদের রেসপন্সিবিলিটি এবং কি তাদেরকে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করেছে, এগুলো পড়তে হবে। এছাড়া ইরিগেশন পড়তে হবে, তারপরে শস্য উৎপাদন, এইগুলো পড়তে হবে। এছাড়াও আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো, যেমন পলিউশন, ডিগ্রেডেশন, ওজোন লেয়ার, এই জিনিসগুলো। অর্থাৎ আপনাকে এতদিন পর্যন্ত যেটা আর কি 4th পেপারে পড়তে হতো, সেটা কিন্তু এবার আপনাকে জিওগ্রাফির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। অর্থাৎ এর আগে আপনার যে সিলেবাসটা ছিল ভূগোলের ক্ষেত্রে, সেই সিলেবাসের থেকে এটা প্রভূত পরিমাণে এবার বেড়ে গেল। তার কারণ কি দেখুন, তার কারণ হচ্ছে আপনার অংশগুলো আপনাকে পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোলের জন্য পড়তে হতো, সেগুলো সব হয়তো এখানে পড়তে হবে লেখা নেই। শুধু ভূপ্রকৃতি লেখা আছে, কৃষিকাজ লেখা আছে, ইরিগেশন লেখা আছে, এরকম অল্প কিছু লেখা আছে, ইন্ডাস্ট্রি। কিন্তু পড়ে আপনাকে মোটামুটি সবই যেতে হবে। পাশাপাশি আপনাকে বিশ্বের যে আর কি ফিজিক্যাল জিওগ্রাফি বা ভূপ্রকৃতি, সেটা পড়তে হবে। 2 নম্বর সেটা হচ্ছে যে আপনার যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে সেগুলো বিশ্বে কিভাবে বন্টিত রয়েছে, সাউথ এশিয়ার মধ্যে রয়েছে, সেটা পড়তে হবে। ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে বিশ্বের যে প্রভাব এবং বিশ্বে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল সেটা পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল যেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে প্রভূত পরিমাণে পড়তে হবে এবং পরিবেশ বিজ্ঞানের যে বিপুল পরিমাণ বিষয়পত্র, তার অনেকটা অংশ আপনাকে এখানে পড়তে হবে। এবার এই যে সিলেবাসটা, সেটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে যারা শুধুমাত্র অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা, অর্থাৎ ইউপিএসসি আয়োজিত যে সিভিল সার্ভিস পরীক্ষা দিতেন, তারাই এতদিন ধরে প্রস্তুতি নিয়ে আসছেন। এছাড়া কিন্তু বাকি যারা পিএস রিলেটেড পরীক্ষা দিচ্ছেন বা শুধু যারা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিচ্ছেন এতদিন ধরে, বা যারা পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষার পাশাপাশি পিএস রিলেটেড পরীক্ষাগুলোর মধ্যে ডাব্লিউবিসিএস কে অন্তর্ভুক্ত করে দিচ্ছেন, তাদের কারোর ক্ষেত্রে এতটা বেশি পড়া নেই। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমাদের ক্ষেত্রে একটা বিপুল পরিমাণ পড়া, এবং বিপুলতার কারণটা আরো একটা কারণে বেশি। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা তো একটা এমসিকিউ প্যাটার্নে অভ্যস্ত হয়ে এসেছি। এবার সেই এমসিকিউ প্যাটার্ন থেকে বেরিয়ে গিয়ে আপনাকে কিন্তু পুরো জিনিসগুলো বিস্তারিতভাবে লিখতে হবে। এবং যেহেতু শুধুমাত্র এখানে তথ্য নেই, আমি যেটা বারবার এমফাসিস করতে চাই যে তথ্য নেই, বরং অনেক বেশি তাত্ত্বিক আপনাকে বিষয়গুলো পড়তে হবে, কারণ আপনাকে তো একটা বর্ণনামূলক লেখা লিখতে হবে। তাই বিষয়গুলোর অনেক গভীরে ঢুকে এবং অনেক গভীরভাবে আপনাকে জিনিসগুলোকে আত্মস্থ করতে হবে, তবেই আপনি সিলেবাসটা পরীক্ষায় সঠিকভাবে লিখে আসতে পারবেন। ফলে আগে আপনার যে সিলেবাস বা পড়াশোনা ছিল, তার থেকে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বহু পরীক্ষার্থীর কাছে অনেকটাই কঠিন হবে। কিন্তু যাই হোক, কঠিন যতই আঘাত আসুক আমরা তো সবসময় সেটাকে অতিক্রম করব এবং সফল হবো, কারণ আমাদের দেশের কাছ থেকে, আমাদের সেনাবাহিনীর কাছ থেকে এবং এই কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের একটা শিক্ষা নিতে হবে যে যতই কঠিন হোক না কেন আমাদেরকে সেগুলো অতিক্রম করে যেতে হবে এবং সেগুলোর সম্মুখীন হয়ে নিজেদের সফল হয়ে আসতে হবে। তাই আশা রাখি যে আপনারা পারবেন। এবং এই মুহূর্তে যদি আপনারা মনে করেন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডেসক্রিপটিভ, বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর সবসময় মনে রাখবেন যে সিলেবাসের প্রত্যেকটা দিক কিন্তু আমি তুলে ধরছি, ঠিক আছে, এবং তার পাশাপাশি যেগুলো কঠিন বা যেগুলো সহজ, সব দিকগুলোই তুলে ধরবো। অনেকটাই দেখালাম আপনাদের, বাকি সবগুলোই দেখাবো। এবং এটা হতেই পারে যে আপনাদের সাথে ভিন্নমত, অসুবিধার কিছু নেই, আপনাদের ভিন্নমত জানানোর পূর্ণ অধিকার আছে। যা মনে করবেন সেটা আপনারা কমেন্ট সেকশনে ভালোভাবে গুছিয়ে জানিয়ে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।